ওয়েফেরারের আড্ডা, স্টোরিজ বিয়ন্ড আইটিনারিজ। ভ্রমণ মানে শুধু জায়গা দেখা নয়, ভ্রমণ মানে গল্প, মানুষ আর অনুভূতি। আজকে আমাদের এই ওয়েফেরার আড্ডার প্রথম দিন। এখানে আমরা গল্প করব সেরকম ভ্রমণ পিপাসু কিছু মানুষের সাথে আর তাদের অভিজ্ঞতা শুনব। আমি দিব্যেন্দু ব্যানার্জি, আমি গল্প বলবো আপনাদের সাথে। আর আজকে আমাদের অতিথি হিসেবে যিনি আছেন তাকে আমরা সবাই চিনি, আমাদের সকলেরই ঘরের ছেলে, মনোজ ওঝা। থ্যাংক ইউ ভাই আমাকে ডাকার জন্য। আমি খুব এক্সাইটেড এবং খুব খুশি এই কারণে যে তুই তোর একটা কোম্পানি রয়েছে ওয়েফেরার্স, তো সেইখানে যে আড্ডা যে পডকাস্ট তুই চালু করতে যাচ্ছিস সেখানে আমাকে অ্যাজ আ গেস্ট প্রথম তুই আমাকে ইনভাইট করেছিস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ আসার জন্য। থ্যাংক ইউ কি বাট আমি অ্যাকচুয়ালি এটা স্টার্ট করবো ভেবেছিলাম এবং প্রথম যার কথা মনে আসলো সেটা হচ্ছে তুই, বিকজ ছোটবেলা থেকে তোকে দেখেছি এবং তুই তোর অ্যাক্টিং সমস্ত কিছু এই সব কিছুর মধ্যেও তুই কিন্তু একটা সময় করে ঘুরতে যাস, মানে প্রকৃত অর্থে তুই ঘুরতে ভালোবাসিস। হ্যাঁ, মানে ঘুরতে ভালোবাসে না এরকম লোক মনে হয় আমার নেই, মানে আছে বলে তো আমার মনে হয় না। ঘুরতে ভালোবাসে না এরকম কেউ আছে? অনেকে আছে যে একটুখানি মানে ঘরের বাইরে বেরোবো না এরকমও লোক পাওয়া যায়, এক্সেপশনাল তো সব জায়গায় হয়। সেটা মানে ওই আর কি, হ্যাঁ, ওরকম ভাবে ডিপেন্ড করে। কেউ হয়তো ছোট ট্রিপ পছন্দ করে, কেউ হয়তো বড় ট্রিপ পছন্দ করে। ঘুরতে সবাই পছন্দ করে। আর হ্যাঁ ঠিক, আমি ঘুরতে পছন্দ করি, সেটা তুই জানিস খুব ভালো করে। অনেক জায়গায় ঘোরার জন্য তোর থেকে টিপস নিয়েছি, বহুবার জিজ্ঞাসা করেছি কোথায় যাবো, কিভাবে যাবো। তুই প্ল্যানও করে দিয়েছিস অনেকগুলো আমাকে। তোর সোলো ট্রিপ ভালো লাগে? সোলো ট্রিপ গেছিস কখন? একেবারেই না, সোলো ট্রিপ একদম না। মানে কিন্তু কেন? মানে আমি ঘুরতে যাব যদি আমার সঙ্গে কোনো কোম্পানি না থাকে, ফ্রেন্ডরা না থাকে, তো তখন আমি কি করে মানে কাকে শেয়ার করব, কার সঙ্গে মজা করব? মানে ধর আমি দিনের বেলা তো ঠিক আছে, আমি অন্যান্যদের সঙ্গে কথা বলে নিলাম বা ছবি তুললাম বা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানকার যে পরিবেশ সেটাকে আমি এনজয় করছি, ঠিক আছে। কিন্তু তারপর যখন আমি রুমে ফিরে আসছি তখন কি হবে, সেইটা কি হবে? আবার আমাকে অপেক্ষা করতে হবে পরের দিন সকালে কখন ঘুরতে বেরোবো, তার জন্য অপেক্ষা করতে হবে। তো সেটা আমার কাছে কোথাও একটা বোরিং লাগে। অনেকেই আছে ঘোরে, আমি ভাবি যে কি করে ঘোরে। আমি একটা আন্দামান ঘুরতে গেছিলাম, তখন এক ভদ্রলোককে দেখেছিলাম আমি, 70-এর বেশি হবে ওনার বয়স। উনি একা ঘুরছেন, একটা ক্যামেরা নিয়েছেন, ক্যামেরা নিয়ে ঘুরছেন, ছবি তুলছেন, খুব ভালো বিন্দাস আছেন। তখন আমার মনে হলো যে বাহ, কি সুন্দর উনি একা একা ঘুরছেন না। অথচ আমরা ঘোরার জন্য সঙ্গী সাথী খুঁজি। এই বলছে হবে না, তো ট্রিপ ক্যান্সেল হয়ে যায়। ও বলছে না আমার এখন আমি যেতে পারবো না, একটু অসুবিধা আছে, তো ঘুরতে যাওয়াগুলো হয় না। সেই জন্য ওটা আমার ভালো লাগে না। মানে আমার মনে হয় হয়তো আবার এখন বলছি, আবার হয়তো একটা সময় আসবে যখন ওই এজটায় যাবো, হয়তো আমরা দেখবি সোলো। না, অনেকে আছে হচ্ছে প্রচন্ড হেক্টিক শিডিউলের মধ্যে রয়েছে, এবার সে হয়তো প্রপার কম্পেনিয়ন খুঁজে পাচ্ছে না। এখন কর্পোরেটে বা আইটি সেক্টরে একদমই সেটা আমিও ফিল করি। আমি কি বললাম যে বিভিন্ন কারণে আমাদের ট্রিপ ক্যান্সেল হয়েছে। মানে ধর আমি যখন যেতে পারছি তখন আমি অন্য একজনকে বলছি তার ছুটি নেই। আবার যখন আমার হাতে হয়তো একটুখানি মনে হচ্ছে যে হ্যাঁ এই বাজেটটা আমি পারবো, সে আমাকে বলছে যে মনোজদা বা এই টাকাটা না একটু বাজেটটা একটু আমাকে। হ্যাঁ, তো এই কারণে বিভিন্ন সময় এগুলো হয়ে গেছে, তখন আমরা ট্রিপ হয়নি, ক্যান্সেল করতে হয়েছে। যদি আমি যাইনি, যেতে পারিনি। বুঝতে পেরেছি। যদি এক কথায় বলি যে এই ঘোরা বা ট্যুরে যাওয়া ব্যাপারটা ওয়ান ওয়ার্ড ডেফিনেশন কি তোর কাছে? আমার কাছে রিল্যাক্সেশন। ভেরি গুড। তুই মোটামুটি তো অনেক জায়গায় ঘুরেছিস, মোটামুটি ভালো তোর কোনটা লেগেছে, মানে যেটা তোর সত্যি রিলিজ করা যায় বা তুই সেটা নিয়ে কাউকে যদি বলতে চাস যে হ্যাঁ যাও ওখানেই ঘুরে এসো? যদি তুই ইন্ডিয়ার মধ্যে বলিস তাহলে আমার আন্দামান ট্রিপ সব থেকে ভালো এখন মনে আছে। আমাদের নেপাল ঘোরা, ভুটান ঘোরা, কিন্তু আন্দামান ট্রিপটা ওই যে জল, জঙ্গল, হ্যাঁ পাহাড়, তো সবটা নিয়ে আমার বেশি ভালো লেগেছে। মানে অনেক বেশি অ্যাডভেঞ্চারাস, এটা বেশি ভালো লেগেছে। আর তুই যদি বাইরে বলিস তাহলে অ্যাব্রড হলে, যেটা আমি গেছি থাইল্যান্ড, তুই করে দিয়েছিস। তাহলে এবার তাহলে বল কন্ট্রাডিক্টরি, থাইল্যান্ডের আন্দামানের মধ্যে বেটার কোনটা? ওই তো বললাম, আমি কিন্তু আগেই বলেছি যে ইন্ডিয়ার মধ্যে আর ইন্ডিয়ার বাইরে। না না, দুটোর মধ্যে আমি বলছি, দুটোর মধ্যে অবশ্যই থাইল্যান্ড। অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা।
বিকজ অফ হ্যাঁ ওদের ট্যুরিজমটা ওদের আঙ্গিকটাই আলাদা। ওখানে যে জঙ্গল সাফারিটা আর ওই তোর যে মেরিন পার্ক রয়েছে, তারপরে ওই যে সমুদ্রের মধ্যে যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, বাপ রে বাপ, মানে ওগুলো তো অসাধারণ অসাধারণ। হ্যাঁ তোরা তো খুব সুন্দর ভিডিও তুলেছিলিস, দারুণ দারুণ দারুণ। সেই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড এর। তারপরে কালচারটা ওদের আলাদা, সেই কালচারের সঙ্গে আমি মিশছি, ওদের সঙ্গে কথা বলছি, সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। বুঝতে পেরেছি। আচ্ছা, অ্যাজ আ সেলিব্রিটি তোর মানে তুই যে ট্যুরগুলো পছন্দ করিস সেটা কি কোনো প্ল্যান করে পছন্দ করিস না স্পন্টেনিয়াস চলে যাচ্ছি এরকম কোনো কিছু হয়? জেনারেলি কি হয়, আমি দুটোই পছন্দ করি, কিন্তু প্ল্যান করাটাই বেশি হয়। ওই যে আগেই বললাম যে আমি একা যেতে পারি না, আমি একটু গ্রুপে যাওয়াটা পছন্দ করি, সেই জন্য প্ল্যান করতে হয়। স্পন্টেনিয়াস ইচ্ছে করে, চলো রাত্রিবেলা মনে হলো কাল সকালে প্যাক করবো আর বেরিয়ে যাবো, সেটা হয়ে ওঠে না ভাই। আর এই এখন হয়ে ওঠে না, এই ব্যস্ততার মধ্যে আর সেটা। আমি এটাই সেকেন্ড কোশ্চেন ছিল যে বিজি লাইফে ম্যানেজটা কি করে করিস? না ওরকম কিছু না, আমাদের কিছু শিডিউল থাকে, ছুটি সেগুলো থাকে। আর আমি যেটা যাই সেটা হচ্ছে পুজোর সময়, মানে পুজোর সময় আমার একদম বাধা থাকে। ওই কয়েকটা দিন আমাদের ছুটি থাকে, ষষ্ঠী অবধি শুটিং হয়, সপ্তমী থেকে আমাদের অফ থাকে, সপ্তমী থেকে কোনো কোনো সময় লক্ষ্মী পুজো অবধি ছুটি থাকে, কোনো কোনো সময় ওই বিজয়া দশমী অবধি ছুটি থাকে। এই যে 4 দিন 3 দিন 5 দিনের যে ছুটিটা পাই, ওই ছুটিটা আমার ফিক্স থাকে। তো ওই ছুটির মধ্যে আমি আগে থেকে প্যাকেজ করে রাখি, একটা প্ল্যান করে রাখি, যেটা আমি যাবই। তো আনফরচুনেটলি আমি লাস্ট 2 বছর যেতে পারিনি পুজোর মধ্যে। কলকাতাতেই পুজো এনজয় করছি, অনেক বছর পুজো মানে পুজোতে কলকাতায় থাকা হয়নি, এনজয় করছি। বাট এবার প্ল্যান আছে আমার পুজোতে কোথাও একটা ঘুরতে যাওয়ার। পুজোতে কখন মানে পুজোতে বা কোনো ট্যুরে গেলে কোন জিনিসটা একদমই ডিসকানেক্ট করা হয়? আর কি আছে, ওটা কি একদম এরোপ্লেন মোড? না এরোপ্লেন মোড ঠিক নয়, এমনি এরোপ্লেন মোড চলে যায়। মানে বিভিন্ন জায়গায় যখন আমরা যাই সেখানে হয়তো কোনো সময় আমার নেটওয়ার্ক কাজ করছে না, বা এমন ইন্টিরিয়ারে কোথাও রয়েছি, পাহাড়ের উপর রয়েছি, বা কোথাও সব জায়গায় ফোন পাওয়া যায় না। বাট আবার এটাও ঠিক সঙ্গে যে ফোনটা যদি আমি অফও করে দিই, আমি কানেক্ট করবো কার সাথে কি করে? মানে আমি যদি ড্রাইভারকেও যদি আমার গাড়ির জন্য লাগে, তাকে তো আমার সেই ফোন খুলেই ফোনটা করতে হবে। তাহলে ফোনটাকে পুরোপুরি অফ করে দেওয়া যায় না। বাট আমি চেষ্টা করি, যখন নেটওয়ার্ক থাকে না, ফোনে পাওয়া যায় না, খুব খুশি হই, বিশ্বাস কর, ভীষণ খুশি হই। কারণ আমি একটা জায়গায় জঙ্গল সাফারি করছি, বা কোনো একটা এই সমুদ্রে কোনো একটা আমি অ্যাক্টিভিটিস করছি, সেই সময় যদি ফোনটা বেজে ওঠে, কাজের ফোন হোক যে ফোনই হোক, সে তো জানছে না আমি কোথায় ঘুরতে গেছি, হয়তো ফোনটা করলো। এটা মানে ওই জন্য ওই ডিস্টারবেন্সের থেকে মুক্তি পাওয়ার জন্য ফোন অফ করে রাখা ভালো। আচ্ছা, কোনো জায়গায় গেছিস, এবার তোকে এলাকার লোকেরা চিনে নিয়েছে, তোর ক্যারেক্টারের নাম ধরে ডাকছে, সেই জন্য তোকে প্ল্যান চেঞ্জ করতে হয়েছে? না এমনি যেটা হয় সেটা হচ্ছে যে যখন আমরা কোথাও ঘুরতে যাই, বাঙালি তো সব জায়গাতেই রয়েছে, বাঙালিরা থাকেন এবং তারা আমাকে চেনেন। তো তারা তাদের সঙ্গে মানে কি হয়, খুব ভিড়গুলোকে আমি একটু অ্যাভয়েড করে ফেলি, আমি একটু অ্যাভয়েড করে দেখি যে খুব ভিড় আছে সেখানে আমি খুব একটা যাই না। আর যখনই যেখানে ঘুরতে যাই না কেন, সেখানে বাঙালিরা থাকে, তারা চিনতে পারে, তাদের সঙ্গে কথা হয়, তারা ছবি তোলে, দ্যাটস ইট। প্ল্যান চেঞ্জ করতে হয়েছে এরকম কিছু না, বাট যেখানে বুঝতে পারি যে বাবা এখানটা প্রচুর ভিড় আছে, এই তো এইখানটা আমি যাবো না, তোমরা যাবো, আমি গেলাম না। এমন কোনো জায়গা যেখানে কোনো স্মৃতি জড়িয়ে আছে যেটা বলা যেতে পারে? দেখ, স্মৃতি তো সবসময় যে মিষ্টি মধুর হবে এরকম নয়। আমার একটা স্মৃতি আছে, খুব প্যাথেটিক একটা ঘটনা, যে কারণে আমাকে যখন ওই জায়গাটার নাম কেউ বলে, তখন আমার মনের মধ্যে ছ্যাদ করে ওঠে বিষয়টা। আমার বাবার মৃত্যুটা। আমার বাবা গিয়েছিল কেদারনাথ ঘুরতে। তো কেদারনাথ ঘুরতে গিয়ে ওখানে একদম মানে মন্দিরের পাশেই হলিডে হোম বা গেস্ট হাউস কিছু একটা ছিল, ওখানে ছিল। রাত্রিবেলা ডিনার করেছে, ডিনার করে ঘুমের ঘরে, তারপরে আর সকালবেলা বাবা ঘুম থেকে উঠতে পারেনি। তো এটা বাবার একটা প্রবলেম ছিল, একটা আস্তমার প্রবলেম ছিল, সেটা জন্য হয়তো হতে পারে যে হাই অল্টিটিউডে উঠেছিল, আর ঠান্ডাও ছিল খুব, সেটা একটা কারণ হতে পারে। সে কারণে হয়তো চাপা দিয়ে শুয়েছে, ওখানে হয়তো শ্বাস প্রশ্বাসে একটু কষ্ট হয়েছে। তো ওইটা একটা আমার যে প্যাথেটিক, যখনই কেউ কেদারনাথ বলে বা উত্তরাখণ্ড ঘুরতে যাওয়ার কথা বলে, তখন আমি একটু পিছিয়ে আসি,
আমার ওই মানে যেখানে সবাই ঘুরতে যাচ্ছে একটা অন্য এতে আছে, পারপাসে আছে, ঠাকুর দর্শন করতে বা ঘুরতে ছুটি কাটাতে, সেখানে তোর একটা খারাপ। একদম মানে বিশাল গল্প, তোকে কি বলবো, মানে ওটা একটা বিশাল 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 জিনিস। মানে আমাকে যখন আমার মেসো ছিল আমার বাবার সঙ্গে, ও আমাকে যখন ফোন করলো, আমি তখন শুটিংয়ে, তো আমার একটা শুটিং শেষ করে আমি আরেকটা শুটিংয়ে যাব। তো সকালের শুটিংটা আমার কাছে ফোন এলো যেরকম ঘটনাটা ঘটেছে। আমি তখন বললাম যে ঠিক আছে, তাহলে আমি আর আমার দাদা, আমরা দু ভাই, তো আমি আর দাদা তাহলে যাচ্ছি, গিয়ে আমরা মানে দেহটা এখানে আনবো না, আমরা ওখানেই সৎকার করবো, এই প্ল্যান করে আমরা এখান থেকে বেরোলাম। তাও আমি আমার সেকেন্ড শুটিংটা করতে হলো। সেকেন্ড শুটিং আমি গিয়ে বললাম এরকম ঘটনা ঘটেছে। তো তখন আমার অগ্নিদেবদা ছিল, অগ্নিদেবদা একটা সিরিয়াল করছিলাম দাদামণি। অগ্নিদেবদা বললো ঠিক আছে শুনেছি, কিন্তু দেখ তোকে তো সব সিন থেকে বাদ দেওয়া যাবে না, কিছু সিন থেকে বাদ দিতে পারছি, চেষ্টা করছি যতটা তোর সিন কমানো যায়। তো সিন করছি, শুটিং চলছে, ফোনাফোনি হচ্ছে, দাদাকে ফোন করছি, রাতের ফ্লাইটের ব্যবস্থা করছি, টিকিট কাটা হলো ফ্লাইটের। তারপরে আমার শুটিং শেষ করলাম, শুটিং শেষ করে তারপর চলে গেলাম মানে ফ্লাইট করে দিল্লি। দিল্লি থেকে বাই কার দুদিনের মানে একটা নাইট আবার হোটেলে থাকতে হয়েছিল। তারপরে ওখান থেকে উত্তরাখণ্ড কেদারনাথ গেলাম। গিয়ে ওপর থেকে পরের দিন আর এই দিক থেকে মেশো বারবার করে আমার ফোন করে যাচ্ছে যে কখন আসছিস কখন আসছিস, এই তো আসছি। এবার মনে হয় রাত্রিরে তো আর গাড়ি চালানো যায় না, রাত্রিটা স্টে করতে হয়েছে। পরের দিন সকালবেলা আবার গাড়ি নিয়ে রওনা দিয়েছি। এই করে করে তারপরে গেলাম, গিয়ে ওদিক থেকে ওপর থেকে বাবার দেহটা যখন নামানো হলো, আমরা নিচে ছিলাম, আমি দাদা, আমার দাদার একসঙ্গে এক বন্ধু, তিনজনে মিলে তারপরে ওই নদীর ধারে কাঠে দান করা হলো। ভেরি সরি, মানে এরকম একটা মানে যেখানে আমরা সবাই আনন্দ করতে যাই সেখানে একটা খারাপ ঘটনা সত্যি মন করে দেয়, খারাপ লাগে। এনিওয়ে, এবার একটু লাইট কথাতে ফিরে আসি। সেটা হচ্ছে একটু অন্য ভালো লেগেছে এরকম ঘোরার কিছু এক্সপিরিয়েন্স যেটা মানে শেয়ার করা যায়, হেভি মজা হয়েছে ফ্যামিলি নিয়ে, বা মেয়ে খুব মজা পেয়েছে। দেখ আমার মেয়ে তো খুবই ছোট, এবং এর আগে যখনই গেছি তখন খুবইও ছোট ছিল, অতটা ও এনজয় করেনি। আর একটা ট্রিপ আমার মনে আছে যে ও গেছিল, গিয়ে ওর একটু শরীর খারাপও হয়ে গেছিল, তো তখন অতটাও মজা করতে পারিনি। এখন ও বড় হয়েছে, এখন একটু বোঝে। আমার কাছে সবকটা ট্রিপই খুবই ইন্টারেস্টিং লেগেছে। বাট যেহেতু বললাম যে আমি লাস্ট 2 বছর পুজোর সময় কোথাও ঘুরতে যেতে পারিনি, সেই জন্য আমার ইয়েটা মানে ওইভাবে আমি ঠিক তোকে বলতে পারবো না এই মুহূর্তে যে কোনটা সব থেকে ভালো। আর আমার কাছে আলাদা আলাদা সব জায়গাটা একটু আলাদা আলাদা। মানে এখানে নেপাল গেছি, নেপাল আলাদা, ভুটান গেছি, ভুটানটা আবার অন্যরকম, আবার আন্দামানের অন্যরকম, এই আর কি। এরকম কোনো মানে অফবিট জায়গা পছন্দ লাগে? হ্যাঁ, আমার বেশি জঙ্গল আর পাহাড় বেশি পছন্দ হয়। তো সুতরাং জঙ্গল পাহাড় যদি পেয়ে যাই তো ব্যাস। ওই জন্য তোকে বললাম ব্যাংককের জঙ্গল সাফারিটা, মানে আমার অন্যান্য যে অ্যাক্টিভিটিস, যে রাইড গুলো রয়েছে, সমুদ্রের যে রাইড গুলো, ওগুলো ঠিক আছে, ওগুলো আমিও করেছি, আমার মেয়েও করেছে, কিন্তু আমার বেশি ভালো লেগেছে জঙ্গল সাফারিটা। ওই যখন মানে বাঘ সিংহগুলো গাড়ির সামনে চলে আসছে, ওপেন ছাড়া রয়েছে, আমরা ঘুরছি ভিতরে। তো তখন নুংদুস ভিলেজ আছে। হ্যাঁ 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 হ্যাঁ। এবার আসি একটা র্যাপিড ফায়ার রাউন্ডে। এক্ষুনি যদি তার একটা উত্তর দিলি, পাহাড় না সমুদ্র? পাহাড়। সানরাইজ না সানসেট? সানরাইজ। সোলো না গ্রুপ? অবভিয়াসলি গ্রুপ। এটা উত্তর আমি আগে দিয়ে দিয়েছি। ট্রেন না ফ্লাইট? ফ্লাইট। ব্যাকপ্যাক না সুটকেস? ব্যাকপ্যাক। বাজেট না লাক্সারি? বাজেট। আমি সবসময় বাজেটে একটু বিশ্বাসী। ফেভারিট ট্রাভেল ফুড? ট্রাভেল ফুড ওই যেমন আমি বললাম যে আমি একটু যেখানে যেখানে যাই সেখানকার লোকাল ফুড গুলো আমি টেস্ট করি। না, এটা মানে কোনো ট্যুরে গেলে আমার এটা ফেভারিট ট্রাভেল ফুড, মানে সঙ্গে নিয়ে যাই, সঙ্গে নিয়ে গেলাম যে কোনো কিছু না পেলে এটা আছে। সেগুলো সবসময় ড্রাই ফ্রুট, কিছু কেকস, চিড়ে, এই সমস্ত কিছু। এগুলো আমার সঙ্গে স্পেসিফিক কিছু নেই। না 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 না, একটু কেক থাকে, চিড়ে থাকে, যেগুলো ক্যারি করা খুব ইজি। আচ্ছা, একটু বিস্কিট থাকলো, যেটা আমার কাজে দিল কোনো কোনো সময়। এটা ড্রিম ডেস্টিনেশন? দেখ ইন্ডিয়ার মধ্যে তো না, ড্রিম ডেস্টিনেশন, ওয়ান ড্রিম ডেস্টিনেশন। ওয়ান সুইজারল্যান্ড। জানি না কোনোদিন হবে কিনা। যতগুলো ট্রাভেল করেছিস মোস্ট পিসফুল ডেস্টিনেশন?
আন্দামান ভালো লেগেছে। ভুটান লাগবে। ভুটান লেগেছে, কিন্তু Peaceful এর দিক দিয়ে হ্যাঁ না, কেন আমার কিছু একটু প্রবলেম হয়েছে বর্ডারে যখন আমরা আসছিলাম তখন আমি একটু ভিডিও করছিলাম, তখন হট করে আমাকে ইয়ে নিয়ে নিল, কি বলে, আমার থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে সব ডিলিট করলো। আমি যা বাবা, এত কড়াকড়ি কিসে? আর যেহেতু বর্ডারে কিছু রেস্ট্রিকশনস থাকে হয়তো, এই আর কি। আমি সেভাবে বর্ডারটার ছবি তুলছিলাম, এমনি ভিতরের ছবি ঠিক আছে, ওগুলো আছে, ওটা কোনো কারণ নয়, কিন্তু আমার ওই জল জঙ্গল মিলিয়ে আন্দামানটা বেশি ভালো লেগেছে। ভুটানও অবশ্যই খুবই ভালো, বাট জল জঙ্গল মিলিয়ে একটু বেশি ভালো লেগেছে। ট্রাভেল পার্টনার না সোলো ফ্রিডম? ট্রাভেল পার্টনার অলওয়েজ, এই উত্তরটা আমি দিয়ে দিয়েছি আগে। সোলো ওটা আলাদা। ট্রাভেল পার্টনার না সোলো ফ্রিডম? মানে কোশ্চেন ঠিক বুঝলাম না, একবার বল। মানে আমি মানে ট্রাভেল পার্টনারে কেউ একজন গেল না, আমি গেলাম একসাথে, তো একটু সোলো ফ্রিডম এনজয় করলাম। না সোলো ফ্রিডম না, যে যাবে, যার সঙ্গে যাব, অবশ্যই সেখানেই তো ঘুরতে ভালো লাগে, সোলোটা ভালো লাগে। ভেরি গুড। আচ্ছা, যারা এখানে দেখছে আমাদের দর্শকরা, তাদের জন্য, তারা সবাই আমাদের মোস্টলি দর্শক যারা দেখবেন তারা ডেফিনেটলি ট্যুর ঘুরতে ভালোবাসেন, ট্যুর পছন্দ করেন, তো তাদেরকে যদি বলা হয় তিনখানা ট্রাভেল টিপস দিতে? ট্রাভেল টিপস, প্রথম কথা আমি যেটা বলবো যে শরীরটা সুস্থ রাখুন। অনেককে আমি দেখেছি যে বাইরে ঘুরতে গিয়ে শরীর খারাপ হয়ে যায়, সেটা পুরো তখন ট্রিপটা নষ্ট হয়, শুধু নিজের নয়, তার সঙ্গে যারা যাচ্ছে তাদেরও হয় আর কি। তো ফিট রাখতে হয় কোথাও ঘুরতে গেলে, সে আপনি জঙ্গলে যান, পাহাড়ে যান, সমুদ্রে যান, যেখানেই যান না কেন, এটা একটা। আর একটু বুঝে শুনে খরচা করা। আর একটা কি বলবো, লোকাল খাবারগুলো একটু ট্রাই করা, প্লিজ লোকাল খাবারগুলো ট্রাই করবেন, খুব ভালো হয়, দারুণ হয়। হয়তো কিছু ভালো লাগবে, কিছু ভালো লাগবে না, কিন্তু যেখানকার যেটা আমাদের দেশের মধ্যে হলে দেশের খাবারগুলো, দেশের বাইরে হলে দেশের বাইরের খাবারগুলো, লোকাল খাবারগুলো যারা পছন্দ করেন না অনেকে, হয়তো একটু একবার দাঁতে কেটে একটু দেখবেন। না, এখানে মানে যেটা হয়, আমি যেহেতু একটা ট্রাভেল এজেন্সি চালাই এই বিগত 15 বছর ধরে, তো দেখেছি এখানে প্রচুর মানুষ আছে যারা গোয়াতে গিয়ে পোস্ত ভাত খেতে চায়, জানি, এটা আমার খুব ভালো লাগে। কাশ্মীরে গিয়ে শুক্তো খেতে এটা চায়। আমার ভালো লাগে না। এটা আমি একটা কোম্পানির সাথে এর আগে আমি ঘুরতে গিয়ে যেতাম, মানে ম্যাক্সিমাম তাদের সঙ্গেই যেতাম, তো তারা কুক নিয়ে যেত, এবং আমি দেখেছি ম্যাক্সিমাম বাঙালিরাই ওই বাঙালি খাবারটা পছন্দ করতো বলে, তো তারা টুরিস্টদেরকে ওইটাই দিত, সার্ভ করতো, তারা ওয়া করতো, এবং তাদের খাবারটার জন্যই তারা যেত, যে হ্যাঁ ওরা এই খাবারটা, বাঙালি খাবারটা দেয়। আমি না, আমার ঠিক ভালো লাগতো না। আমি মানে সাউথে যাব, আমি কেরালা ঘুরতে যাব, কেরালায় গিয়ে আমি ইডলি খাবো না, ধোসা খাবো না, সাম্বার খাবো না, এটা ঠিক আমার না। এর একটা আমি কিছু লোকের সাথে কথা বলেছি এই কারণ, এই পারপাস নিয়ে, তাদের বক্তব্য হচ্ছে, ভাই আমার শরীরে সব খাবার স্যুট করে না, কিন্তু আমি তা বলে কি ঘুরতে যাব না? না, নিশ্চয়ই যাব। তাহলে আমি যাব, গিয়ে ওখানে গিয়ে আমি বাড়ির খাবারের মতো করেই খাবারটা খেলাম, তাহলে অ্যাটলিস্ট আমি একটু এক্সপ্লোর করতে পারলাম। তো সেটাও দেখা যায় একদিক দিয়ে ভালো, না একদিক থেকে ভালো, কিন্তু আমি বলছি না যে পুরোটাই, হ্যাঁ আমি বলছি পুরোটাই এমন নয় যে আমি কেরালা ঘুরতে গিয়ে মানে 5 দিন বা 7 দিনই আমি ওই সাউথ ইন্ডিয়ান খাবার খেয়ে যাচ্ছি, এটা হয়তো আমার জন্য স্যুট করবে না, ঠিক কথা। কিন্তু আমি বলছি যে বাঙালি খাবার আমরা যেগুলো খেয়ে থাকি রেগুলার, সেই খাবারটা যেমন আসছে, সঙ্গে ওটাকেও কোনোদিন একদিন ব্রেকফাস্টে আমি ইডলি খাবো, ঠিক আছে, কোনোদিন ব্রেকফাস্টে ধোসা খাবো, বা আমি বাইরে বেরিয়ে ওখানকার লোকাল খাবারগুলো একটু ট্রাই করবো, এটা বলছি। এক্স্যাক্টলি। এর আবার কন্ট্রারি আছে, কিরকম, একদল লোক আমার কাছে ভিয়েতনাম যাবে বলে কোটেশন চাইল, তাদের আমি দিলাম হলো ওই সকালবেলা কন্টিনেন্টাল ব্রেকফাস্ট ইন হোটেল, দুপুরবেলা লাঞ্চ ইন ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ডিনার ইন ইন্ডিয়ান রেস্টুরেন্ট, দিয়ে কোটেশন পাঠিয়ে দিয়েছি, কোনো রেসপন্স নেই, মানে যে যাবো কি যাবো নেই। পরবর্তীকালে যখন আমি ভালো করে অনেকবার করে তাদেরকে ফোন টোন করছি, তখন তাদের বক্তব্য হচ্ছে, আপনার কোটেশনটা আমার পছন্দ হয়। কেন? আমরা কি ওখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে গেছি? আমরা তো লোকাল ফুড খাবো। বলবেন তো আমি লোকাল ফুড খাবো আপনাকে। তো এরকমও আছে যারা বাইরে গেছে, মানে আমি 7 দিনই লোকাল ফুডই খাবো, ভাই ইন্ডিয়ান ফুড আমি খাবো না, আমি ওখানে যাচ্ছি। বাহ, এরকম অনেকে আছে। ইনফ্যাক্ট আমি প্রেফার করি বাইরে গেলে, আমি যদি একা যাই তো কথাই নেই,
এমনও গেছে আমি গ্রুপের সাথে গেছি, তো গ্রুপের তো ডিনার থাকে ইন্ডিয়ান রেস্টুরেন্টে, আমি কিন্তু আমার ডিনারটা স্কিপ করে গেছি, করে তারা সবাই চলে গেছে খাওয়া দাওয়া করে, আমি বাইরে বেরিয়ে খাবার খেয়েছি। এরকম অনেককে আমি চিনি যারা সেম জিনিস করে, আমার এটা ভালো লাগে। তো কারণ কি আমি যখন মনে হয় যে যখন যাচ্ছি কোনো জায়গায় সেখানে একটা ওখানকার কালচার অবশ্যই সবকিছু একটু, না হলে বল না শুধু আমি ওখানকার পাহাড় সমুদ্র দেখে জঙ্গল দেখে চলে এলাম, আমি ওখানকার খাবারগুলো ট্রাই করলাম না, একটু যেগুলো মানে খুব ফেমাস সেগুলো একটু দাঁতে কেটে দেখলাম না, কি রকম আদৌ লোকের মুখে শুনেছি, লোকে এই বলে ওই বলে সেই বলে। তো মানে লোকাল অ্যাক্টিভিটিস গুলো যেমন দরকার, লোকাল খাবারগুলো একটু একটু তো শিখে দেখা দরকার। এক্স্যাক্টলি। আমাদের যে কোনো ঘুরে আসার পর গল্পগুলো কিন্তু আমি কি দেখলাম সেটা তো আমরা বই পড়লেও দেখতে পাই যে এখানে গেলে এই দেখা যায়, খাবারের স্বাদটা কি রকম, এগুলো সব দেখা যাবে না। বা কোনো কালচার বা কোনো ফেস্টিভ্যাল হচ্ছে সেটা দেখছি সামনে থেকে, সেটা তো আর কোথাও পড়ে না। তার জন্যই আমাদের এই আড্ডা। আমি ওটাতে বিশ্বাসী। মানে একটা কথা আছে না যে আমরা একদম চেটে ফুটে খাই, আমি চেটে ফুটে ঘুরি। এক্স্যাক্টলি, এটা কিন্তু একটা ভালো কথা, চেটে ফুটে ঘুরি। একদম। আমি মানে এমন হয় যে অনেকে সকালবেলা অবধি ঘুমোয়, আমি ঘুমোই না, আমি উঠে পড়ি, আর্লি মর্নিং উঠে পড়ে সানরাইজটা দেখি এবং চেষ্টা করি অনেক রাত্রির অবধি, যদি স্কোপ থাকে, অনেক জায়গায় বেরোনো যায় না রাত্রিবেলা, তো স্কোপ থাকে যতটা, অনেক সময় হোটেলের গেট বন্ধ হয়ে যায়, তার মধ্যে টাইম থাকে ঢুকে যেতে হয়, যতটা থাকা যায় বাইরে 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 থাকো। অল্প কিছুক্ষণের জন্য রুমে এলাম, ঘুমোতে হতো দরকার, ঘুমোলাম, ঘুমিয়ে আবার আর্লি মর্নিং কত সকালে বেরোতে হবে, বেরিয়ে যাবো, এক্সপ্লোর করবো, ঘুরবো। এরকম মানে অ্যাকচুয়ালি এই ট্যুরিজম ব্যাপারটা এমন নেই, ভ্রমণ ব্যাপারটা এমন, বিভিন্ন রকমের লোকের আঙ্গিক বিভিন্ন, তো একজন চায়, কেউ চায় চেটে পুটে ঘুরে নিতে, আবার এরকমও লোক আছে যার আইটিনারিতে সাইট সিন থাকা সত্ত্বেও সে যাচ্ছে না। হ্যাঁ আছে। কারণ কি দাদা, আমি সারা বছরটা খাটি, বউ বাচ্চার ফরমাইশের জন্য আমি আজকে দূরে ঘুরতে নিয়ে এসেছি তাদেরকে, আমি দাদা এখানে একটু বিশ্রাম করব। মানে ঠিক আছে, তার চয়েস। ওটাও কিন্তু একটা, কারণ কি ট্যুরিজমের মধ্যে রিল্যাক্সেশনটা রাইট। ওটা আমি আগেই বলেছি। মানে ধর আমার মনে হচ্ছে যে আমি ভালো লাগছে না, বা এই জায়গাটা ঠিক আছে আমি যাব না, বা খুব শীতে ঠান্ডায় আমি দার্জিলিং এ ঘুরতে গেছি, আমাকে বলো যেখানে গিয়ে সানরাইজটা দেখতে হয়, দার্জিলিং এ ঘুরতে গেলে টাইগার হিলে। ধর টাইগার হিলে আমার ভোর 4টের সময়, ড্রাইভার বললো 4টের সময় বেরোতে হবে, ওই রকম ঠান্ডার মধ্যে। ওটা তো আমার কাছে কষ্ট, যে 4টের সময় আমি এমনি ঘুমোতে গেছি 12টা কি 1টার সময়, আবার ভোর 4টের সময় দরকার নেই, আমি ওটা স্কিপ করলাম। আমার ইচ্ছে, ঘুরতে গেছি তো, আমি ওখানে তো অফিস করিনি, বা 4টের সময় অফিসে আসতে হবে, বস বলছে আসতেই হবে, 4টের সময় এসে অফিস জয়েন করতে হবে, নট দ্যাট। তো আমার ঘুরতে গেছি, যেটা ভালো লাগছে আমি সেটা করবো। এক্স্যাক্টলি, কারণ কি ব্যালেন্স করতে হয় পুরো জিনিসটাকে। কিন্তু ওখানে গিয়েও যদি আমি প্রচন্ড রকমের হেক্টিক করে আসলাম, তাহলে আমি ওই ফিরে এসেই কিন্তু টায়ার্ড হয়ে আবার শরীর খারাপ হবে। সেটা আমি রিজুভেনেট যে করার ব্যাপারটা, সেটা আমি করতে পারবো। ওই জন্য দেখবি তুই তো অনেক প্যাকেজ বানিয়ে দিস, তো অনেকেই দেখবি তুই যেটা 7 দিনে করছিস, অনেকেই আছে সেটা হয়তো 5 দিনে করে দিচ্ছে, করে টাকাটা কম করছে, বাজেটটা কমাচ্ছে, কিন্তু হেক্টিক করছে। এক্স্যাক্টলি। ফ্লাইট থেকে বা ট্রেন থেকে নামলো, সঙ্গে দিনের দিনগুলো লাঞ্চ করে বিকেলে এটা ভিজিট করা, ওটা ভিজিট করা, পরের দিন চলা 4টের সময় উঠে পড়বেন, ওই একদিনে অনেকগুলো ভিজিট করা, লাঞ্চ করলো, গাড়ি নিয়ে বেরো, এগুলো করে, তো সেটা হেক্টিক হয়ে যায়, চাপের হয়ে যায়। না, আর একটা প্রবলেম হচ্ছে এখানে অনেকে না করলেও আজকের দিনে একটা মানুষের প্রবণতা আছে, একটু গুগল ডিপেন্ডেন্সি আছে। এবার যারা আমরা ট্রাভেল করাই বা ট্যুরিজম করাই, তারা আমরা জানি যে ফিজিবল কোনটা, এখান থেকে গিয়ে কোন সাইট সিইং গুলো ফিজিবল, অবশ্যই। কিন্তু তুই যদি আজকে সেটা যদি এআই বা গুগলের সহায়তা নিস, ও তোকে বলে দেবে না এই সব করতে পারবি, যেটা কিন্তু অ্যাজ এ হিউম্যান তুই করতে পারবি না, করলেও তো অসুস্থ হয়ে যাবে। তো মানুষ সেখানে যায় অনেকে। তোকে খুব একটা মানে ইউনিক এক্সাম্পল হচ্ছে, মানে কমন এক্সাম্পল, নট ইউনিক, সেটা হচ্ছে নর্থ ইস্টে, মানে অরুণাচলের ট্যুরে, মানে যখন অরুণাচল মানে তাওয়াং সেক্টর যাচ্ছে, সেখানে রাস্তাগুলো খারাপ থাকে, কারণ কেউ গ্রোয়িং মাউন্টেন, আজকে রাস্তা বানাচ্ছে কালকে আবার ভেঙে যাচ্ছে। ওখানে রাস্তা তো এরকম এমন নয় যে বানিয়ে দিয়েছি মানে একদম ভালোই রইলো বছরের পর বছর, ওটা কারণ ওটা গ্রোয়িং মাউন্টেন, রাস্তা বানানো হলো, মাউন্টেন গ্রো করছে, রাস্তা ভেঙে যাচ্ছে। তো সেখানে একটা জার্নি টাইম থাকে, গুয়াহাটি থেকে যখন যাচ্ছে তেজপুর, বোমডিলা, এই ভালুকপং, বোমডিলা, তাওয়াং, দিরাং হয়ে তাওয়াং যখন যাচ্ছে, তার জন্য একটা নাইট স্টে লাগে, বাট প্রপার নাইট স্টে লাগে। অনেকে এরকম করে সেটা 5 রাত্রে কভার করে দিচ্ছে, যেটা সম্ভব নয়। আমি যাচ্ছি কি করতে, তাওয়াং গেলাম,
পরের দিন কি আবার তাওয়াং থেকে বেরিয়ে এলাম, অল দ্য ওয়ে আমি তাওয়াং যাচ্ছি। তো এরকম অনেকে করে দেয়, অনেকে সেটা নিয়ে যায়, কিন্তু আলটিমেটলি গিয়ে ওখানে অ্যাকচুয়ালি এনজয় করতে পারে, ব্যাক করে আসে। ঠিক ঠিক ঠিক। তো সেইগুলো মানুষ যাতে না করে, আমরাও বলি সবসময়, কারণ কি একটা ট্যুরিজমও কিন্তু একটা অ্যাওয়ারনেসের ব্যাপার। অবভিয়াসলি আমরা সবসময় সবাইকে অ্যাওয়্যার করার চেষ্টা করি। এবার অনেকে আছে যারা তোর মতো, যারা একটুখানি পড়াশোনা করছে বা জেনে শুনে সমস্ত কিছু প্ল্যান করে যাচ্ছে, এবার তারা বরঞ্চ তাদের সাথে আমাদের মেন্টালিটিটা ম্যাচ করে। অবশ্যই অবশ্যই, ওই জন্য আমি সবার আগে তোকে কথা বলি তোর সাথে, যে দিব্যেন্দু আমি এটা ভাবছি কি করতে পারি, তুই আমাকে গাইড করিস। তখন আমার ওই জন্য আমি সবার সঙ্গে একটুখানি কথা বলি, কথা বলে আর একটু আমি নিজে প্ল্যান করে নিলাম যে কি হতে পারে। আর আমরা ডেফিনেটলি বিং এক্সপার্ট, আমরা তো এক্সপার্ট অপিনিয়নই দেব। একদমই, মানে ওই আমি গুগল সার্চ করলাম, করে দেখলাম যেটা 6,000 টাকা, কোথায় একটা 2,500 টাকা দিচ্ছে, 2,500 টাকায় আমি লাফিয়ে চলে গেলাম। ওটা হয়, এটা তো একদম বার্ডিং একখানা ইস্যু বললি, যদি পরে আড্ডা মারবো একদিন। এটা তো এখন চলছেই, সবাই সস্তার পিছনে যাচ্ছে, কিন্তু পুরো ডিটেলসটা না জেনে যাচ্ছে, তো চলে এখন। এনিওয়ে, খুব ভালো লাগলো, আমাদের আড্ডা হলেই আড্ডা আবার এক দুদিন হবে নিশ্চয়ই। এবং থ্যাংক ইউ তোর আসার জন্য, তোর মানে এত বিজি শিডিউলের মধ্যে তুই যে সময় দিয়েছিস, একটা ছোট্ট একটা আমার ইনিশিয়েটিভ, সেটাতে তুই সাপোর্ট করলি, খুব ভালো। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আজকে ফার্স্ট এপিসোড আমি এসেছি অ্যাজ আ গেস্ট, তো আমি চাইবো যে এটা আরো অনেক এপিসোড হোক। আমি তো মাঝে মাঝেই আসবো, আরো এগিয়ে যা, আর ফার্স্ট এপিসোড থেকে শুরু হোক, এটা উত্তরোত্তর বৃদ্ধি পাক। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই আমাদের আজকের আড্ডা এই অবধি হলো মনোজের সাথে। আমাদের এই ওয়েফেয়ারের আড্ডাতে এরকমই চলবে, যেখানে আমরা ট্রাভেল নিয়ে গল্প করব, বিভিন্ন রকমের। আজকে যেমন একটা মনোজ খুব টাচি একটা পয়েন্ট, একটা গল্প আমাদের শোনালো, যেটা সত্যি মানে মনে ব্যথা দেয়, সেরকম একটা। এরকমই আরো বিভিন্ন রকমের বিভিন্ন ভালো এক্সপিরিয়েন্স পরের দিনে শুনবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও যখন যদি কারোর কিছু গল্প থাকে, কিছু বলার থাকে, যারা ট্যুরে গেছেন, সেই ট্যুর রিলেটেড, মোস্ট ওয়েলকাম, আসতে পারেন, আমাদের এই আড্ডায় যোগ দিতে পারেন। আর সবশেষে বলবো, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের এই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। ওয়েফেরারের আড্ডা, স্টোরিজ বিয়ন্ড আইটিনারিজ।